আসসালামু আলাইকুম। স্টক অ্যান্ড ক্রিপ্টো ইনসাইটে সবাইকে স্বাগত। আজকে আমি বলবো যারা নতুন ট্রেডার তাদের কি প্ল্যান ওয়াইজ কাজ করতে হবে সেই সকল বিষয় নিয়ে আজকে কথা বলবো। আপনি যেহেতু এই ভিডিও ক্লিক করছেন এবং এই ভিডিও দেখছেন, নিশ্চয়ই আপনার ট্রেডের প্রতি, ডিজিটাল কারেন্সির প্রতি, শিক্ষার প্রতি আগ্রহ রয়েছে নিশ্চয়ই, আমি বিশ্বাস করি। এবং আপনি যদি কখনোই আপনার লাইফে না শুনেন যে ডিজিটাল কারেন্সি কি, সেই সকল বিষয় নিয়ে আমার এই চ্যানেলে কথাবার্তা হবে। তাহলে আসুন আজকে জেনে নিই একজন নতুন ট্রেডারের জন্য কি করণীয়। প্রথমে আসি যে আপনি যদি নতুন ট্রেডার হয়ে থাকেন, আপনি ট্রেডিং ভিউতে একটা অ্যাকাউন্ট করবেন। নাম্বার 1, ট্রেডিং ভিউ। ট্রেডিং ভিউতে অ্যাকাউন্ট করতে হবে। ট্রেডিং ভিউতে অ্যাকাউন্ট করে ট্রেডিং ভিউটা কি এটা একটু পড়ি। যেমন আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ি না, তারপর আমরা চাকরির জীবনে আমরা পদার্পণ করি। ট্রেডিং ভিউটা হলো স্টক মার্কেটের ক্ষেত্রে একটা ইউনিভার্সিটি কাইন্ড অফ। এখানে আপনার আইডিয়াটাকে এখান থেকে শিখবেন, আইডিয়া জেনারেট করে স্টক মার্কেটে কোথায় কোথায় ট্রেড নেবেন, এখান থেকে আপনি শিখবেন আপনার আইডিয়াটা। সুতরাং ট্রেডিং ভিউ হলো আপনার প্রথম যেই ধাপ। সেকেন্ড হলো আপনি +500-এ ডেমো ট্রেড নিতে পারেন, অথবা ট্রেডিং ভিউর মধ্যেই ডেমো ট্রেড রয়েছে, আপনি ডেমো ট্রেড নিতে পারেন। আর ডেমো ট্রেড হলো যে আপনি নিতে পারেন বিটিসি, আপনি নিতে পারেন ইটিসি, এই পেয়ারগুলোতে আপনি ট্রেড নিতে পারেন। বিটিসি, ইটিসি, এবং আপনি নিতে পারেন এলটিসি। এই পেয়ারগুলোতে ট্রেড নিলে সুবিধা হলো যে আপনি আপনার সম্পর্কে জানেন। এখন আসি বিটিসি। বিটিসিটা হচ্ছে আপনার ট্রেডের ক্ষেত্রে এটা যখন বাড়ে সবগুলা অ্যালার্ট কয়েন হাই হয়, কিন্তু বিটিসির ভিতরে অনেকগুলো বিষয় আছে, যেমন কিছু আছে মিম কয়েন, কিছু আছে প্যান টোকেন। এগুলো আলাদা আলাদা করতে হবে এবং আপনি কোন টাইপের কয়েনটাকে স্টার্ট করবেন, কোন টাইপের কয়েনটাতে ট্রেড নেবেন, সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি যখন স্টাডি করবেন। আসুন এই পর্বে আমরা যে বিষয়ে আরও কথা বলবো, যে আপনি নতুন ট্রেডার হয়ে থাকলে ট্রেডিং ভিউ অ্যাকাউন্ট করতে হবে। +500-এ গিয়ে আপনি ডেমো ট্রেড করতে পারেন, অথবা ট্রেডিং ভিউতেও করতে পারেন। ডেমো ট্রেডের পরে আপনি আপনাকে যাচাই করলেন যে আপনি কতটুকু ট্রেডার হয়ে উঠলেন। আচ্ছা, আরেকটা উদাহরণ দিয়ে তাহলে ক্লিয়ার হবে বিষয়গুলো। ধরেন আপনি মার্কেটে নতুন, কিছুই জানেন না, এখন আপনার কি করণীয়? আপনার করণীয় হলো আপনি সময় দেয়া, আপনার দক্ষতাকে আপনি ইমপ্রুভমেন্ট করা। আপনার দক্ষতা যখন বাড়বে, ট্রেডিং অটোমেটিক্যালি বাড়বে। এখন আপনি ট্রেডিং শেখার জন্য এই ভিডিও দেখছেন কেন? কারণ আপনি মনে মনে চিন্তা করতেছেন যে হ্যাঁ, আপনার যে আয় আছে এর থেকে আপনি যদি স্টক মার্কেট থেকে কিছু আয় করতে পারেন, এটা আপনার একটা কম্পাউন্ড হলো। দ্যাটস ওয়াই আপনি স্টক মার্কেট বোঝার ট্রাই করেন। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি বলি। এখন ট্রেডিং ভিউটা কেন করবেন? ট্রেডিং ভিউর পরে আপনি চলে আসবেন, ট্রেডিং ভিউটা আপনি ডেমো করতে পারেন, ডেমো ট্রেড করতে পারেন। এখন ট্রেডিং ভিউতে যখন ডেমো ট্রেড করবেন, আপনি যখন নিজেকে যাচাই করেন, ডেমো ট্রেড করতে গেলে আপনি ট্রেডিং ভিউতে কোন কোন বিষয়গুলো প্রথমে ফলো করবেন, আসুন সেই বিষয় নিয়ে একটু বলি।
ট্রেডিং ভিউতে আপনি যাবেন, শুধু একটা পেয়ারে ট্রেড নেবেন, সেটা হলো বিটিসি। ওকে, ইউএসডিটি। ওকে, ট্রেডিং ভিউর বিটিসি ইউএসডি যখন আপনি ট্রেড নেবেন, আপনার কাজ হলো প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশন খেয়াল করা, সাপোর্ট, সাপোর্ট রেজিস্ট্যান্স, এগুলো খেয়াল করা। এই তিনটা আপনাকে আগে বুঝতে হবে। তারপর আমরা ইন্ডিভিজুয়ালি প্রাইস অ্যাকশন নিয়ে কথা বলবো, প্রাইস অ্যাকশন কখন কাজ করে কখন কাজ করে না, এটা নিয়ে আমরা কথা বলবো। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে ট্রেডিং ভিউতে যখন আপনি শুরু করবেন ট্রেডিং ভিউর বিটিসি ইউএসডিটি, প্রাইস অ্যাকশন, সাপোর্ট রেজিস্ট্যান্স, এগুলো নিয়ে আপনি একটু কাজ করবেন। আসলে সাপোর্ট নিয়ে কথা বলি। ধরেন মার্কেটের অবস্থা হলো এরকম, এইগুলো এখন মার্কেটের এই যে লেভেলটা, এই যে নিচের, এটাকে আমরা বলে থাকি সাপোর্ট, আর এই যে উপরের এটা হলো রেজিস্ট্যান্স, এটা হলো রেজিস্ট্যান্স। এখন মার্কেটটা সবসময় এর ভিতরে ঘোরাফেরা করে, কিন্তু কখনো কখনো মার্কেট 10 মিনিটের চার্টে সাপোর্ট ব্রেক করে, রেজিস্ট্যান্স ব্রেক করে, আবার মার্কেট কখনো কখনো সাপোর্টটাকে ব্রেকডাউন দেয়। এখন আপনি যদি এর ভিতরেই ট্রেড করেন, যে এর ভিতরে, তাহলে আপনি মার্কেটের মূল বেসিক জিনিসগুলো সম্পর্কে একটু হলো আইডিয়া পাবেন। সুতরাং সাপোর্ট রেজিস্ট্যান্সের এখন প্রশ্ন হলো যে সাপোর্ট রেজিস্ট্যান্স কি সবসময় কাজ করে? না, সবসময় কাজ করে না। সাপোর্ট রেজিস্ট্যান্স ডিমান্ডের উপর, মার্কেট সেগমেন্টের উপর, মার্কেটের নিউজ ইস্যু অ্যানালাইসিসের উপর অনেক পরিবর্তন হয়। এখন এই পরিবর্তন কিভাবে আপনি জানবেন? এই পরিবর্তন জানবেন আপনি ট্রেড নিতে গিয়ে আপনার প্রতিদিন যে দক্ষতা বৃদ্ধি পাবে, প্রতিদিন যে ভুল করবেন, এই ভুল থেকে আপনি প্রতিদিন শিক্ষা নেবেন। সুতরাং আপনি মনে করেন এখানে কোনো সুযোগ নেই যে আপনি পারবেন না, আপনি পারবেন, এই জন্যই আপনি এই ভিডিওতে আসছেন। ধন্যবাদ।